ইরানের সম্ভাব্য নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে পশ্চিমা ও ইউরোপের সাথে ইরানের দ্বন্দ্ব বহু পুরনো। বিশেষত আমেরিকার বন্ধু ইসরায়েলের সাথে দীর্ঘ বহু বছর ধরে প্রক্সি ওয়ার চলে আসছে। মধ্যপ্রাচ্য হলো বিশ্বের তেল সম্পদের গোডাউন। যখনই মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়, তেলের দাম বেড়ে যায়, বিশ্ব অর্থনীতিতে ধস নামতে শুরু করে, ধাক্কা খেতে শুরু করে। বিশেষত তৃতীয় বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে যায়। আমার পুরো একাডেমিক নলেজ, বিশ্ব গবেষণা বলে ইরান ইসরায়েলের এই সংঘাত শুধু দুদেশের নয়, পুরো বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। দেখা যাচ্ছে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক এই যুদ্ধে ইসরায়েলকে ওয়েস্টার্ন এবং ইউরোপিয়ান কান্ট্রিজরা শুরু থেকে সাপোর্ট দিয়ে আসছে। মিলিটারি ভাবে, স্ট্র্যাটেজিক্যালি, অর্থনৈতিকভাবে প্রকাশ্য সাপোর্ট দিয়ে আসছে। অন্যদিকে ইরানকে কৌশলগতভাবে রাশিয়া এবং চায়না সবসময় সাপোর্ট দিয়ে আসছে। তাই এটা একটি গ্লোবাল পাওয়ার গেমে পরিণত হয়েছে। এই গেমে আরব রাষ্ট্রগুলোর মুনাফিকি, দ্বিচারিতা উল্লেখযোগ্য। তাদের মেরুদণ্ডহীন ফরেন পলিসি, নতজানু সামরিক নীতি তাদেরকে গোলাম বানিয়ে রেখেছে বছরের পর বছর ধরে। উদাহরণস্বরূপ, চলমান যুদ্ধে কাতারের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ, কিন্তু ইসরায়েল এবং আমেরিকার জন্য উন্মুক্ত। জর্দানের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ, কিন্তু ইসরায়েল এবং আমেরিকার বিমানগুলো চলতে পারবে। বাহরাইনের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ, কিন্তু ইসরায়েল এবং আমেরিকার জন্য উন্মুক্ত। এভাবে সৌদি আরবের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ, কিন্তু ইসরায়েল এবং আমেরিকার বিমানগুলো স্বাভাবিকভাবে চলছে। এভাবে আরব আমিরাত, কুয়েত, ইরাকের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ, কিন্তু ইসরায়েল এবং আমেরিকার জন্য বিমানগুলো উন্মুক্ত। এভাবে লেবাননের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ, কিন্তু ইসরায়েল এবং আমেরিকার জন্য সম্পূর্ণ উন্মুক্ত। এই হচ্ছে আপনাদের তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলোর অবস্থা।